হ্যাঁ, তো আজকে ভিডিওটা খুব একটা মানে লেংদি হবে না, একটু শর্ট ভিডিও হবে। আর আমি জানি না আগের দিন কতজন ভিডিওটা দেখেছো বা কতজন ক্লাস করেছো। একটা করিয়েছিলাম, সেটা হচ্ছে এই প্রবাবিলিটি বেসিক্স। আমি একদম মানে প্রথমে ডাইস নিয়ে তো করিয়েছি, তারপরে আমি সেটার আবার মানে হিন্দিতে আমি ডাইসেরটা করিয়েছি, যেহেতু এখন এই মুহূর্তে মানে ইনিশিয়াল স্টেজে আছে। তো সেই জন্য বাংলা হিন্দি সব কিছু মিলিমিশে একটা হচ্ছে একটা একটু একটু একটা হজপজ টাইপের একটা সিচুয়েশন আছে। হয়তো সমান 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 আসছে না, মানে বাংলাটা আর হিন্দিটা সাইমালটেনিয়াসলি একসাথে মানে পাশাপাশি আসছে না। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে মানে এখনকার দিনে অতটা হয়তো সমস্যা হয় না, কারণ যারা বাংলা মিডিয়ামে আছে তারাও হিন্দি ভালো মতো বোঝে, হিন্দি পড়ো। এবং যদি নাও বুঝে থাকো তাতে কোনো সমস্যা নেই। আর ইংলিশও লোকে দেখে, আমি জানি যে বাংলার কন্টেন্টের থেকে লোকে হিন্দি ইংলিশ এগুলোই বেশি দেখে থাকে। ফলে এখন এখন অতটা সমস্যা নেই, টিভিতে সবাই জানো টানো দেখো টাকো। তো ভিডিওটা আগের দিনে অনেকটা বেশি লেন্থ হয়ে গেছিলো, কারণ পুরো থিওরি বুঝিয়েছি তো। তো ওটারও হিন্দি অবশ্যই পরে আসবে, ওটা আগে পরে হয়ে যাচ্ছে। তো ডাইসের যেটা ছিল, ডাইসের ব্যাপারটা আমরা হিন্দিতে করিয়েছিলাম। ডাইসটা হচ্ছে বেসিক কয়েন, তারপরে আসে ডাইস, তারপরে কার্ডটা একটু পরের দিকে। কার্ডেরটা আমি বাংলাতে ভালো করে বুঝিয়েছি, বিশেষ করে একটা কার্ড তোলার বিষয়। আর এটা ছিল, তোমরা দেখেছো কিনা জানি না, তাহলে যদি যদি সম্ভব হয় তাহলে আমি এই ভিডিও লাস্টেই অ্যাকচুয়ালি যখন ইয়ে করবো তখন ওখানে অবশ্যই আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো। ভিডিও শেষে পেয়ে যাবে ওটা, ওখানটাতে কোথায় যেতে হবে বা কোন প্লে লিস্টে সেটা আমি দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা হিন্দির ওই কার্ডের বেসিকটা পেয়ে যাবে। যদি কেউ না জেনে থাকো তাহলে ইমিডিয়েটলি এটা স্কিপ করে গিয়ে ওটাতে দেখতে পারো, কারণ এটা খুব ছোট ভিডিও হবে, শুধু নিউমেরিক্যাল সলভ করবো, অঙ্ক সলভ করবো, ঠিক আছে? ফলে এখানে থিওরি খুব ডিটেলে মানে একদম বেসিক থেকে একদম ছোটদের মতো করে ধরে বুঝিয়ে এরকম করে করাতে পারবো না। কিন্তু ওই ভিডিওটাতে প্রায় 48 মিনিট, অর্থাৎ প্রায় 50 মিনিট ধরে বা 1 ঘন্টার কাছাকাছি ওটা কিন্তু ধরে ধরে পুরো একদম বেসিক বোঝানো আছে, ঠিক আছে? তো এটা যদি তোমরা করে নাও তাহলে তারপরে গিয়ে এগুলো একটুখানি কম্পারেটিভলি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর যাদের একেবারেই কোনো প্রবাবিলিটি কনসেপ্ট নেই তারা এটা দেখো না, স্কিপ করে যাও, আগে ওগুলো আসুক তারপরে দেখো। আর যারা জানো তারা তারা এটাতে দেখতে পারো। এটার জন্য কিন্তু প্রবাবিলিটি বেসিকটা তো লাগবেই, কার্ড সম্বন্ধেও আইডিয়া থাকতে হবে, সবই থাকতে হবে, কেমন? এখানে ডিটেলে বোঝানো হবে শুধু নিউমেরিক্যালের জন্য। অলরেডি কিছুটা সময় চলে গেল, ব্যাস এটা। তাও এই চার্টটা খুলে রেখেছি জাস্ট একটু দেখানোর জন্য, রিমাইন্ড করানোর জন্য। যারা জানো তারা জানোই, ঠিক আছে? এমনকি এখানে পারমুটেশন কম্বিনেশনেরও একটা কনসেপ্ট আসবে, সেটাও এখানে ডিটেলে বলা হবে না, এটা ছোট্ট ভিডিও করা হবে, কেমন? জাস্ট অঙ্কটা কীভাবে সলভ করতে হয়। এরপরে হচ্ছে মানে ওই কার্ডের যে ভিডিওটা ছিল সেটারও একটা বাংলা তো হয়ে গেছে, হিন্দি ওটা আসবে। এবং ডাইসের ডাবল ডাইসের যেটা ছিল, দুটো ডাইসের, সেটাও হিন্দি এসেছিল, ওটার বাংলাটা পরে করে দেওয়া হবে, কেমন? আচ্ছা, আর ভিডিও শেষে একটা আপডেট থাকবে, সেটা সেটা আমি লাস্টে বলে দেবো, কেমন? আচ্ছা, চলো। আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, কিছু আলাদা করে বলছি না, কারণ টাইটেলের ওখানে নাম 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 একাডেমি সম্বন্ধে সব কিছু লেখা রয়েছে। এবং ইয়ে তো কভার যেখানে আসবে সেখানে থামনেলের ওখানে সেখানেও দেখতে পাবে। চলো, ঠিক আছে। তো ডাইরেক্টলি এবার কোশ্চেনে চলে যাই। প্রশ্ন কি দিয়েছে না, টু কার্ডস আর ড্রন টু কার্ডস আর ড্রন দুটো কার্ড তোলা হচ্ছে বা দুটো তাস তোলা হচ্ছে অ্যাট র্যান্ডাম। অ্যাট র্যান্ডাম এই কথাটা দু যখন কার্ডের অঙ্ক করা হয় বা এই ধরনের অঙ্ক করা হয় একটু বেসিকেতে একটু ওপরে, তখন তখন দুটো টার্ম অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাট র্যান্ডাম, এবং তারপরে দেখো এখানটাতে উইদাউট রিপ্লেসমেন্ট কথাটা একদম বোল্ড করে লেখা আছে, মোটা করে লেখা আছে। সেটা কারণ আছে, উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্ট দুটো কেস হয়। সেটা কার্ডের ক্ষেত্রেই হোক, কি কোনো বল তোলা হচ্ছে কোনো বাক্স থেকে, বা যে কোনো কিছু, সেটা মানে হাতি ঘোড়া খরগোশ যা খুশি হোক না কেন, একটা টুপি থেকে খরগোশ তোলা হচ্ছে সেটাও হতে পারে, গিনিপিগও তোলা হতে পারে, ইঁদুর হতে পারে, যা খুশি হতে পারে, ওটা কোনো ম্যাটারই করছে না। ব্যাট বল যা খুশি হতে পারে, ওটা কোনো বিষয় না। এখানে কার্ডের অঙ্ক করছি, কার্ড এখানে। তো দুটো কার্ড তোলা হচ্ছে অ্যাট র্যান্ডাম। অ্যাট র্যান্ডাম মানে এখানে কিন্তু মানে সে জানে না যে ওখানে কার্ডগুলো কিনবার রয়েছে, অর্থাৎ সাফল করা রয়েছে। সে কোন কোন পজিশনে কোন কার্ড রয়েছে জানে না, সে একটা মানে চোখ বন্ধ করে না, মানে কোথায় কি আছে না জেনে একটা তুলে দিচ্ছে, ঠিক আছে? যখন জানে না তখন হচ্ছে চোখ বন্ধ করে তোলা, বা হচ্ছে জেনে মানে তাকিয়ে তোলা, একই ব্যাপার, তো জানে না।
ফ্রম আ স্ট্যান্ডার্ড ডেক অফ 52 কার্ডস। আগের দিনকে হচ্ছে মানে যারা জানো তাদেরই স্টিক করতে এই জন্যই বললাম, কারণ আগের দিনকে পুরো বেসিক থেকে শুরু করেছি। টোটাল কার্ড বা 52টা থাকে, লাল রঙের কার্ড কটা থাকে, কালো রঙের কার্ড কটা থাকে, কি কি সিম্বলে কটা কটা করে থাকে, 13 এটা আশা করি তোমরা জানো। 13টা কার্ড কি কি হয়ে থাকে, এস 1 2 3 4 5 6 7 8 9 10, জে কে কিউ অর্থাৎ হচ্ছে জ্যাক কিং কুইন, হ্যাঁ, বা হচ্ছে গোলাম, বাদশাহ এবং বিবি বা রানী যাই বল, এই তিনটাকে ফেস কার্ড বলা হয়ে থাকে। এবং তাদের করেসপন্ডিং বিভিন্ন ধরনের একদম কন্ডিশনাল প্রবাবিলিটি পর্যন্ত করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো, ওটা বাংলাতেই করা হয়েছিল, তো ওটা গিয়ে দেখে এসো কেমন। আর ডাইসের ব্যাপারে হলে তো সেটা হিন্দিতে দেখে এসো, বাট এটা বাংলাতে সুন্দর করে পুরো ডিটেলে করা আছে। আর যারা দেখোনি তারা ওটাতে গিয়ে দেখে তারপরে এটাতে এসো। আর যারা দেখে মানে অলরেডি জানো, মানে প্রবাবিলিটি অঙ্ক আগে করেছো বা জাস্ট সলভ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য এসছো, তারা থাকতে পারো। যাই হোক, এবার বলছে কি যে না, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ কার্ডস আর এসেস? দুটো কার্ডই এস হবে। এবার আমি এখানে অত করে মানে ডিটেলে বলবো না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এস কটা থাকে। এস হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, 7 8 9 10, জ্যাক কিং কুইন যাই হোক না কেন, প্রত্যেকটাই যে প্রত্যেকটা কার্ডের কথা বললাম, প্রত্যেক ধরনের কার্ড প্রত্যেকটা সিম্বলের জন্য, করেসপন্ডিং সিম্বলের জন্য একটা করেই থাকে। এস কিন্তু ক্লাবের এস একটাই থাকবে, দুটো ক্লাবের এস থাকবে না। স্পেডেরও একটাই এস থাকবে, হার্টেরও একটাই এস থাকবে, এবং ডায়মন্ডেরও একটাই এস থাকবে। সেটা সিমিলারলি 5 যদি ধরি, 5 বা 7 বা 9, এগুলো ক্লাবের জন্য একটাই 7 বা 5 বা 9 থাকবে, হার্টের জন্য একটাই 7 5 বা 9 থাকবে, ডায়মন্ডের জন্য তাই, স্পেডের জন্য তাই। ফলে টোটাল কটা এস থাকছে? 4টে। এটা তো আমরা জানি। তাহলে আমরা ফার্স্টে এটাকে এখানে লিখে নেব যে টোটাল কার্ড কটা, টোটাল কার্ড, সরি এক সেকেন্ড এক্সট্রিমলি সরি, এটা আমার ফার্স্টেই করে নেওয়া উচিত ছিল। এখানে ঠিক আছে, তাহলে কি লিখবো? টোটাল, টোটাল কার্ডস, টোটাল কার্ডস, ঠিক আছে। টোটাল কার্ডস কটা থাকে? 52 হয়ে গেল। তাহলে টোটাল 52টা কার্ড থাকে। এবার তাহলে টোটাল নাম্বার অফ এসেস, অর্থাৎ টোটাল এস কটা থাকে? এস কটা থাকে না, 4টে থাকে। 4টে সিম্বলের জন্য 4টে, হার্টের জন্য একটা, ডায়মন্ডের জন্য একটা, স্পেডের জন্য একটা, এবং ক্লাবের জন্য একটা, ব্যাস। এবার বলেছে যে একজন একটা র্যান্ডম কার্ড দুটো র্যান্ডম কার্ড তুলে নিচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। উইদাউট রিপ্লেসমেন্ট মানে যখন প্রথম কার্ডটা তুলছে তখন 52টা কার্ড থেকে তুলছে, যখন সেকেন্ড কার্ডটা তুলছে তখন 51টা কার্ড থেকে তুলছে, তাই তো? প্রথম কার্ডটা তুলছে 52টা কার্ড থেকে, সেকেন্ড কার্ডটা তুলছে যখন, তখন সেটা তুলছে 51টা কার্ড থেকে। এবার যখন বলেছে যে দুটো কার্ডই এস হবে, দুটো কার্ডই এস হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কার্ডটা এস উঠেছে, সেকেন্ড কার্ডটা যখন তুলছে তখন 51টার মধ্যে থেকে একটা এস তুলতে হবে। এবং ব্যাপারটা ভেবে দেখো, 52টা কার্ড ছিল টোটাল, একটা কার্ড তুলে ফেলেছে মানে পরবর্তীকালে তখন 51টা কার্ড হয়ে গেছে। আবার আগে 4টে এসের মধ্যে থেকে একটা এস তুলছিল, এখন যখন 51টা কার্ডের মধ্যে থেকে তুলছে, 51টার মধ্যে কিন্তু 3টে এস রয়েছে, তারপর 3টের মধ্যে থেকে একটা এস তুলবে, তাই না? 52টার মধ্যে থেকে 4টে রয়েছে, তার মধ্যে থেকে একটা তুলছে, একটা উঠবে। আবার 51টার মধ্যে থেকে যখন তুলছে তখন উইদাউট রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট মানে যে কার্ডটা তুলে নিয়েছে সেটা আবার আবার কার্ডে ওটার মধ্যে ভরে দিচ্ছে না সেকেন্ডটা তোলার আগে, ওই কার্ডটা অলরেডি তুলে নিয়েছে, ওটা আলাদা হয়ে গেছে। এবার বাকি যে 51টা কার্ড আছে তার মধ্যে থেকে তুলছে, কিন্তু ঘটনাচক্রে এখানে বলেছে দুটো বোথ কার্ডস আর এসেস। তার মানে আমাকে ওই কন্ডিশনটা যদি ধরে নিই, তাহলে ফার্স্ট এরটা যদি এস উঠে থাকে, সেকেন্ড এরটা
এস ওঠার সময় কিন্তু কার্ড ডেকের মধ্যে কিন্তু একটা এস মিসিং, একটা এস নেই, অর্থাৎ সেই সময় কিন্তু 3টে এস রয়েছে ওখানে, তার মধ্যে থেকে একটা তুলবে। এই ধরনের কন্ডিশনে পারমুটেশন কম্বিনেশনের একটা ফর্মুলা আসে, ঠিক আছে? যেহেতু ভিডিওটা বললাম ছোট করে হচ্ছে, এটা যদি তোমাদের কোনো মনে থাকে কারোর যে কিভাবে আসছে না আসছে ডিটেলে বোঝাবো, তাহলে সেটাও করে দিতে পারি, কারণ অত লম্বা ভিডিও অ্যাকচুয়ালি ধৈর্য নেই আজকালকার বাচ্চাদের বা যে কোনো কারোরই দেখার, বাচ্চা হোক বড়, ফলে সেই জন্য ওটা এই মুহূর্তে করছি না। ফর্মুলাটা তোমরা শিখে নাও, এটা মুখস্থ করার জিনিস না, কিভাবে আসে সেটাও বুঝিয়ে দেবো যদি ধীরে ধীরে দেখা যায়। আচ্ছা, সেটা তো আগেরটা তো রয়েছেই, ওটা মানে কার্ডের ভিডিও তো আসছেই, বড় ভিডিও, সেটা কন্টিনিউশনে যখন আসবে তখন এমনি এটার পারমুটেশন কম্বিনেশন কেন হচ্ছে সেটা বুঝিয়ে দেবো। বেশ, এবার ব্যাপারটা হচ্ছে 52টা কার্ড থেকে যখন 4টে কার্ড তোলা হচ্ছে, 52টার মধ্যে থেকে 4টে তোলা হচ্ছে, 52টার মধ্যে সরি 52টার মধ্যে থেকে 2টো কার্ড তোলা হচ্ছে, সরি 2টো কার্ড তুলছি, 52টার মধ্যে থেকে 2টো কার্ড তুলতে হলে তাহলে কি কি দেওয়া আছে না, র্যান্ডাম 2 কার্ডস, সরি 2 কার্ডস আউট অফ 52 কার্ডস। এটা তোলার কতভাবে তোলা যেতে পারে এই কার্ডটা? দুটো কার্ড 52টা কার্ডের মধ্যে থেকে কতভাবে তোলা যেতে পারে? 52C2, 52C2, এটা একটা ফর্মুলা, পারমুটেশন কম্বিনেশন বলে, এটা কম্বিনেশন। বা এটা কেন আসে কিভাবে আসে সেটা ওই বড় ভিডিওটা দেখবে, তার ওই সিরিজের মধ্যে আসবে, এটা ওই সিরিজে নয়, এটা নিউমেরিক্যালের ব্যাপার। তো যদি কেউ জেনে থাকো বুঝে থাকো তাহলেই এটার মধ্যে থাকবে, না হলে এটা জাস্ট দেখে নাও, তারপরে কেন আসে কি আসে সেটা ওটার সাথে আসবে। 52C2। নেক্সট হচ্ছে এবার 2টো এস তুলবো, 2 এসেস আউট অফ কটা? 4 এসেস, তাই না? তাহলে আউট অফ 4 এসেস, 2টো এস তুলছি 4টে এসের মধ্যে থেকে, 52টা কার্ডের মধ্যে থেকে 2টো কার্ড তুলছি, সেটা কতভাবে তোলা যায়? 52C2। এবার 2টো এস 4টে এসের মধ্যে থেকে কতভাবে তোলা যায়? একই রকমই। এটা তোমরা যদি মানে কেন আসছে না কিভাবে আসছে নাও বুঝে থাকো, তাও আগের ফর্মুলাটা দেখেই তোমরা গেস করতে পারবে যে 52টার মধ্যে থেকে 2টো তুলতে গেলে 52C2, সেরকম 4টে এসের মধ্যে থেকে 2টো এস তুলতে গেলে 4C2। ঠিক আছে, তাহলে 52C2 এটা কি? আমরা লব এবং হর বলি না, ওপরে লব এবং হর, নিউমারেটর ডিনোমিনেটর, এটা কোথায় থাকবে? এটা লবে থাকবে, হরে থাকবে, কারণ এটা হচ্ছে 52C2, টোটাল যতগুলো, টোটাল কার্ডের মধ্যে থেকে এতগুলো কার্ড তোলার ঘটনা, তাই না? ফলে এখানে পি অফ আমি একদম পুরোটা লিখছি, পি অফ, সরি এখানে লিখি না, তলায় লিখি, পি অফ প্রবাবিলিটি অফ কি না 2 এসেস আউট অফ 52 কার্ডস উইদাউট রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কেসটা অন্য হয়ে যাবে স্বাভাবিকভাবে, কারণ যখনই রিপ্লেসমেন্টের কথা হবে তখন তো আবার ওই কার্ডটা ডেকের মধ্যে ভরে দিচ্ছে, আবার 52টার মধ্যে থেকে তুলছে, তখন ব্যাপারটা পুরো আলাদা, তখন গুণ হয়। যাক, ঠিক আছে, ওটার মধ্যে যাচ্ছি না। তো বেসিক্যালি 2 এসেস আউট অফ 52 কার্ডস উইদাউট রিপ্লেসমেন্ট, এই প্রবাবিলিটিটা বের করব। কি হবে? খুব স্বাভাবিক ব্যাপার না। প্রথমে লবের মধ্যে কি থাকবে? লবের মধ্যে হচ্ছে আমরা যে স্পেসিফিক কেসটা কনসিডার করেছি, যে স্পেসিফিক ব্যাপারটাই এস তোলার প্রবাবিলিটিটা বের করব। এস তোলার মানে কতভাবে তোলা যেতে পারে সেটা বের করব। ওপরে আসবে কি না, কতভাবে এস তোলা যেতে পারে 4টের মধ্যে 2টো, অর্থাৎ এইটা, সরি এক সেকেন্ড, বারবার করে একটু হয়ে যাচ্ছে। তো এটাকে এখান থেকে নিয়ে পেস্ট করে দিলাম, কেমন? এটা কত কি হলো না, এই যে এটা, তাই তো, এটা থাকবে হরে, এটা থাকবে হরে। এবার মাঝখানে আমি জাস্ট একটা শেপ এরিয়ে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে
এরকম একটা মাঝখানে, চলো এটাকে আউটলাইন, এটাকে হ্যাঁ, চলো ঠিক আছে, এটা বুঝতে সুবিধা হবে। এবার তার নিচে কি থাকবে, নিচে এটা থাকবে না, দুটো চারটে এস এর মধ্যে থেকে দুটো এস কতভাবে তোলা যায় সেটা ওপরে ডিনোমিনেটরে অর্থাৎ হরের মধ্যে থাকবে এইটা, যে 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড তুলছি সেটা কতভাবে তোলা যায়। এটা এসও নয়, এস তো এস বলার দরকারই নেই, এস বলার দরকারই নেই। ধরে নাও যে হচ্ছে 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড কতভাবে তোলা যেতে পারে, তাই না? এখানে পি কেন চলে আসছে, সরি। আচ্ছা এখানে ঠিকই ছিল এটা, চলো। তাহলে দুটো কার্ড, 2 out of 52 কার্ডস উইদাউট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, তাহলে কি এখানে এস লেখারও দরকার নেই, কারণ এটা এস এর তো, এখানে এস লেখার কোনো দরকার নেই। দুটো কার্ড, দুটো কার্ড 52টা কার্ডের মধ্যে থেকে কতভাবে তোলা যায়, 52C2। চারটে কার্ড এস এর মধ্যে থেকে দুটো এস কতভাবে তোলা যায়, 42C2। এবার বলছে যে দুটো এস 52টা কার্ডের মধ্যে থেকে উইদাউট রিপ্লেসমেন্ট তুলতে গেলে সেটা সম্ভাবনা কত, না প্রবাবিলিটি কত, না লবে থাকবে দুটো এস চারটে এস এর মধ্যে থেকে কতভাবে তোলা যায় ডিভাইডেড বাই দুটো কার্ড 52টা কার্ডের মধ্যে থেকে কতভাবে তোলা যায়। এবার কারোর মনে হতে পারে একেবারে বুঝতে পারছে না, সে বুঝতে পারছে না কারণ তার কোনো দোষ নেই, সে প্রবাবিলিটি এখনো পর্যন্ত এতটা ডেপথে জানে না, তাই না? আমি সেটার জন্য ফার্স্টেই বলে দিলাম এটা বেশ একদম বাচ্চাদের জন্য, মানে বা মানে যে এখনো জানে না তার জন্য নয় এটা, যে যার একটুখানি টুকটাক হলেও ধারণা আছে তার জন্য এটা। এবার আমরা এটা ইকুয়াস টু কি হবে, না খুব স্বাভাবিকভাবে আমরা দেখেই ফেলেছি এটা, যে ওপরেরটা কত, 4C2, 4C2, তাই তো? মাঝখানে এই, এটাই আবার কপি পেস্ট করে দিলাম, এই নাও মাঝখানে ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই নিচে কত আসবে, 52C2, এটা আমরা তো দেখেই নিয়েছি, 52C2। অর্থাৎ চারটে এস এর মধ্যে থেকে দুটো এস কতভাবে তোলা যায়, 4C2। 52টা কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড কতভাবে তোলা যায়, 52C2। তাহলে এটা ইকুয়াস টু কত আসবে, হুম, 4C2 ডিভাইডেড বাই 52। আচ্ছা, এবার এইটা করতে গেলে পারমুটেশন কম্বিনেশনের, পারমুটেশন কম্বিনেশন, এই এটার কনসেপ্ট থাকতে হবে এবং সেটার ফর্মুলাটা জানতে হবে কি হয়, ফ্যাক্টোরিয়াল কি সেটাও জানতে হবে। ফ্যাক্টোরিয়াল কি আমি এমনি জাস্ট বলে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল কি যদি বলা হয় তাকে, ধরে নাও এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল মানে কি, সরি 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 সরি, হ্যাঁ, এন ফ্যাক্টোরিয়াল মানে কিছুই নয়, এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 × 2 × 3 ডট 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 ডট, অর্থাৎ চলতেই থাকবে চলতে থাকবে টিল ইন্টু এন, এক থেকে এন এর গুণফল, এইটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা হাইলাইট করে দিই কেমন, এটাকে এটাকে সরি, এই দুটোকে হাইলাইট করে দিলাম, হুম, এটাকে হাইলাইট করে দিলাম, হ্যাঁ, এই ফর্মুলাটাকেও, বাট এখানে যেটা রয়েছে, আচ্ছা এগুলোকে হাইলাইট করার কোনো দরকার নেই, থাক, এইটুকু এইটুকু হাইলাইট করে দিলাম, এইটুকু হাইলাইট করে দিলাম। ফার্স্টে ভাবছিলাম যে একটু ছোট হবে ভিডিওটা, বাট এটা খুব একটা ছোট করা যাবে না, ঠিক আছে চলো। আচ্ছা, তো এন ফ্যাক্টোরিয়াল আমরা পেয়ে গেলাম এখানে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল যখন জানি তাহলে আমরা কি বলবো, যে এন সি, এন সি আর, এন কি, না ধরে নাও এখানে, এখানে যদি এন সি আর ধরি, এন সি আর এর ফর্মুলা জেনে গেলে এন এর জায়গায় 52 বসাবো, আর এর জায়গায় 2 বসাবো, তাহলেই হয়ে যাবে, এটা বেসিক ব্যাপার। এনসিআর এর ফর্মুলাটা কি, এনসিআর এর ফর্মুলাটা কিছুই নয়, এনসিআর এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন দাঁড়াও, কোথায় গেল ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল, সেটা কত দিয়ে ভাগ হচ্ছে, কত দিয়ে ভাগ হচ্ছে, না, হ্যাঁ এখানে চলে এলো, কত দিয়ে ভাগ হচ্ছে, না এন
মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? যারা জানো তারা জানো, না যারা জানো না ঠিক আছে, পরে হয়ে জেনে নেবে। তো এনসিআর এর ফর্মুলা বেসিক্যালি এটাই, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এবার এই এনসিআর এর ফর্মুলা থেকে আমরা বসিয়ে নিতে পারি 52 আর 52c2 আর 4c2 ভ্যালু বের করে নিতে পারি। 52 ফ্যাক্টোরিয়াল, সরি 50 একবারে লিখে নিই এখানে, 52c2 ইকুয়ালস টু কত হবে এখানে, এই ফর্মুলাতেই বসিয়ে বার করব, 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, এন এর জায়গায় 52 বসাবো, এন মাইনাস আর 52 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, 52 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত, আর এর ভ্যালু কত 2, এন এর ভ্যালু 52, আর এর ভ্যালু 2, তাহলে আর এর ভ্যালু 2 বসলাম, 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে কত বেরোলো না, ওপরে 52, ওপরে কি আসবে 52 ইন্টু 51, সরি 51 ইন্টু 50 ইন্টু ডট 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 করে কত দূর যাবে ইন্টু 1, তাই না? এখানে যেমন করলাম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 করে এন, এন ফ্যাক্টোরিয়াল, মানে এটা উল্টো তো লেখা যায়, এন ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 3 2 ইন্টু এন মাইনাস 3 ডট 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 করে আপ টু 3 টু 1। তা সেরকমই 52 ইন্টু 51 ইন্টু 50 এইরকম ওপরেরটা 52 ফ্যাক্টোরিয়াল মানে। এইবার এইটা ডিভাইডেড বাই কত বলেছে, 52 মাইনাস 2, 52 মাইনাস 2 কত হবে, 52 মাইনাস 2 কত 50, তাহলে 50 ফ্যাক্টোরিয়াল, 50 ফ্যাক্টোরিয়ালটা কি লিখবো, আচ্ছা লিখে দিচ্ছি, 50 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এবার 50 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এইটা 50 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এবার এইটা বেসিক্যালি কেটে যাবে, ওটার গুণ করে আমি 50 ফ্যাক্টোরিয়ালটা ভাঙছি না, কেন আমি সেটা বলে দিচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ 52 ফ্যাক্টোরিয়াল মানে কি 52 ইন্টু 51 ইন্টু কত 50 ইন্টু 49 ইন্টু ডট 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 করে 1, তার মানে ওটা কত, এটাকে আলাদা যদি করে নিই 50 থেকে 1 পর্যন্ত গুণফল, সেটাই তো 50 ফ্যাক্টোরিয়াল, তাই না? 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল, তাই হচ্ছে। কেন আরেকবার বলে দিচ্ছি, 50 এটা 52 ইন্টু 51 ইন্টু 50, তারপরে কত হবে 49 48 47, এই করতে তো 1 অব্দি যাবে, তাহলে 50 থেকে 51 পর্যন্ত, 50 থেকে 1 পর্যন্ত গুণ, সেটাই 50 ফ্যাক্টোরিয়াল, তার আগে শুধু 51 আর 52 গুণ হচ্ছে, তাহলে 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল, এটা ডিভাইডেড বাই কত, এটা ডিভাইডেড বাই কত 50 ফ্যাক্টোরিয়াল, আবার 50 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা বলতো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, এটা মানে না জানলেও করা যাবে, এন ফ্যাক্টোরিয়াল মানে এন থেকে 1 পর্যন্ত গুণফল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, আর তো কিছু নেই, তার মানে 2। বেশ, এবার 50 ফ্যাক্টোরিয়াল ওপরে 50 ফ্যাক্টোরিয়াল এসে গেছে, এই দুটো কি হবে, কেটে যাবে। তাহলে এখান থেকে আমি একটা, এক সেকেন্ড, এই দুটো কেটে যাচ্ছে, 50 ফ্যাক্টোরিয়াল 50 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে তলায় কত এলো, সরি এইগুলো করতে হচ্ছে কারণ হচ্ছে আমার পেন ট্যাপটা এখন এই মুহূর্তে নেই, এলে তারপরে আমি করে দেবো। চলো, তাহলে ওপরে কি হলো 50 ফ্যাক্টোরিয়াল 50 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, কেটে যাওয়ার পরে 52 ইন্টু 51 হয়ে গেল, 52 ইন্টু 51, এটা ডিভাইডেড বাই কত, নিচে 2 পড়ে থাকছে, খুব স্বাভাবিকভাবে নিচে পড়ে থাকছে 2, হ্যাঁ,
তাহলে 52 ইন্টু 51 ডিভাইডেড বাই 2, এটা কত সেটা আমি মানে তোমরা খাতায় কষতে পারো, বাট আমি এখানে যেহেতু জানি না, তোমরা যদি নিচু ক্লাসে হয়ে থাকো আলাদা কথা, কিন্তু পারমুটেশন কম্বিনেশন নিচু ক্লাসে থাকে না, 11-12 ক্যালকুলেটর অ্যালাউড, তো আমি সেই হিসাবে করে দিচ্ছি। তাহলে 262,652 ওপরে আসবে ডিভাইডেড বাই 2, কত আসে সেটা না 1326, এটা ইকুয়াস টু 1326 এসে গেল এটা। এবার নেক্সট কোথায় কত ছিল না 4C2, ওপরে ছিল 4C2, 4C2টা খুব ছোট, 4C2 বের করে নিই। 4C2 ইকুয়াস টু কত, তলাই লিখে দিচ্ছি, 4 ফ্যাক্টোরিয়াল, এটা ডিভাইডেড বাই কত হবে, এটা ডিভাইডেড বাই কত হবে 2, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে n কত 4, আর কত 2, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এনসিআর, এনসিআর মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর কত 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বেরিয়ে গেল। এইবার তাহলে এখানে 4 মাইনাস 2 কত 2, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত ওপরে কত আসছে 4 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 1, আমরা একটু আগে দেখেছি 2 ইন্টু 2, 2 2 মানে নিচে 4 এসে গেল। আচ্ছা এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ এবার এদিকটাতে আমরা করে নিই, পাশেই করে নিচ্ছি। ওপরে আসছে কত 3, কিছুই করতে হবে না অ্যাকচুয়ালি 2 ইন্টু 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল, একটা 2 ফ্যাক্টোরিয়াল একটা 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাই না। এখানে আমি আর কষছি না, বুঝলে তো, তোমরা দেখলেই বুঝে যাবে। আমি এটাকে ব্র্যাকেট করে দিই, তাহলেই বুঝতে পারবে। এই এই কারণ এটা এইটুকু জিনিস আর কষার কিছু নেই। 2 ইন্টু 1 মানে এইটা 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে একটা 2 ফ্যাক্টোরিয়াল একটা 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে নিচে পড়ে থাকলো 2 ফ্যাক্টোরিয়াল, ওপরে 4 ইন্টু 3, তার মানে কত পড়ে থাকলো 4 ইন্টু 3 ডিভাইডেড বাই কত নিচে পড়ে থাকলো না 2, কারণ একটা 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, একটা 2 ফ্যাক্টোরিয়াল পড়ে আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে এটা ইকুয়াস টু চলে এলো 6, এটা ইকুয়াস টু বেসিক্যালি এসে গেল 6, তাই তো। এটা মানে হলো 6। এবার তাহলে 4C2 ভ্যালু আমরা পেয়ে গেছি 6। তাহলে এবার ওপরে ফর্মুলাটাতে লিখে নিই, যেখানে ফর্মুলা বসিয়েছি এখানটাতে এটাকে ছোট করে দিই, এটাকে ছোট করে দিই, একটু বসিয়ে দিই, হ্যাঁ এটা ইকুয়াস টু কত হবে না ওপরে 6 ডিভাইডেড বাই কত, এখানে আমরা বের করেছি নিচে কত রয়েছে, এখানে 4C2 ডিভাইড বাই 52C2, 52C2 ভ্যালু অলরেডি, 4C2 ভ্যালু 6 আর 52C2 ভ্যালু আমরা অলরেডি এখানে বের করে নিয়েছি 1326, 1326, এখানে অলরেডি ভগ্নাংশ দিয়ে দিল, বাট ঠিক আছে আমি এভাবে তাহলে করলে কারণ এখানে তো এইভাবে দেবে না, তো আমরা 6 হিসাবেই লিখি এখানে 6, এটা ইকুয়াস টু কত হবে 6 মাঝখানে, কারণ সাধারণত পরীক্ষাতে ফ্র্যাকশনেই লিখতে হয়, ভগ্নাংশ হিসাবেই করতে হয়। হ্যাঁ 6 নিচে 52C2, 52C2, 52C2 মানে কত না 52C2 মানে 1626, 1626, 1626, ঠিক আছে। 52C2 ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি 1626। এটা কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করি আগে, 813, ওপরে কত এলো 3, 3 বাই 813, চলো। আচ্ছা এখানে এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, 52C2 ও সরি 1326, তাই ভাবি আমি কিছু লিখতে ভুল করেছি, হ্যাঁ 1326, চলো 1326। তো তাহলে এটা 2 দিয়ে ভাগ করে ওপরে 3 এলো, নিচে কাটলাম কত এলো
এটা ডাইরেক্ট ভাগ হয়ে যাবে। চলো, 1326 ডিভাইডেড বাই 6 কত হয়? 221। 6 দিয়ে এটা কাটবো, যথারীতি 6 দিয়ে কাটবো। এইটা নিলাম কপি। চলো, 6 দিয়ে এটা কাটা যাবে, 6 দিয়ে কাটা যাবে। চলো চলো, 6 দিয়ে কাটা যাবে। 6 দিয়ে কাটলে কত আসবে? 221। আমরা অলরেডি বের করে নিয়েছি 221। কত এসছে এখানে? 221। 221। এবার শুধু 221 তো নয়, কাটলাম উপরে কত আসবে? 1 অবশ্যই। এটা তো কোনো বিষয় না, মানে এটা তো কাটা চলে গেল মানে কি 1 আসবে। 1/221। এখানে শুধু মাঝখানে তাহলে 1/221 হচ্ছে উত্তর। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম অলরেডি। ঠিক আছে, এটা বেসিক্যালি এটা আমি শুরুতেই যেটা বললাম সেটা হচ্ছে যেই অঙ্কগুলো কোনো মানে হট করে ঝাঁপ দিয়ে দেওয়ার অঙ্ক নয়, কারোর প্রবাবিলিটি সম্বন্ধে ধারণা আছে, কারো পারমুটেশন কম্বিনেশন সম্বন্ধে ধারণা আছে, কারোর এর আগে যে প্রবাবিলিটির অঙ্কগুলো আছে সেগুলো সম্বন্ধে ধারণা আছে, অর্থাৎ ডাইস বা কয়েন এগুলোর জানে, কার্ড এবং কার্ডে ঢোকার পরে কার্ডে ডাইরেক্ট ঝাঁপ দেওয়া যায়। একটা কার্ডের অঙ্কগুলো করতে পারে, দুটো কার্ড তোলা নয় বা তিনটে চারটে কার্ড তোলার নয়, সেটা করতে পারে। পুরো কার্ড কী কী কটা থাকে, কত রকমের থাকে, কী কী সিম্বল, কী রঙের, সব কিছু সম্বন্ধে ধারণা আছে, সেগুলো কীভাবে এ করতে হয় জানে। তারপরেই তার এই অঙ্কটাতে আসা উচিত। নাহলে এখানে পারমুটেশন কম্বিনেশন তাহলে আলাদা, যখন ওটার সিরিজ আসবে বা ওটার পর বোঝাবো তখন তখন এটা কভার করে নিতে পারো। আর যদি কারো পারমুটেশন কম্বিনেশন সম্বন্ধে ধারণা থেকে থাকে জানো, কারণ এখানে আমি অলরেডি কিন্তু কম এখানে যে এনসিআর এর ফর্মুলাটাকে আমি ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু এরকমভাবে ডাইরেক্ট এনসিআর কেন হলো, এনসিআর কি, এনপিআর কি, এই যদি না জেনে থাকো তাহলে একটু সমস্যাই হতে পারে। তো যাই হোক, এই প্রবাবিলিটিটা খুব একটা, যদি পারমুটেশন কম্বিনেশন জেনে থাকো, প্রবাবিলিটি বেসিক জেনে থাকো, এবং কার্ড সম্বন্ধে ধারণা থেকে থাকে, কার্ডে বেসিক অঙ্ক করে থাকো, তারপরে এটাতে আসো, তাহলে তোমার ধীরে ধীরে একটুখানি বুঝতে অতটা সমস্যা হবে না, চাইলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা অতটা ডিফিকাল্ট কিছু না। এবার বিষয়টা হচ্ছে এতটা তো গেল। এবার এখানে দেখতেই পাচ্ছ যে এখানেও স্লাইডের মধ্যে দেখাচ্ছি এবং একটু আগে ওপেন করেছিলাম যখন, এখানেও দেখাচ্ছে। এটাও আপডেট আছে অলরেডি। আমাদের যে অফিসিয়াল ইয়ে রয়েছে হ্যান্ডেল, মানে অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে ইউটিউবে, সেখানে অলরেডি দেওয়া আছে এখানে যে অন 1st জুন আওয়ার অফিসিয়াল ইউটিউব হ্যান্ডেল উইল বি রিলঞ্চড অ্যাজ একাডেমেট্রা এই নামটাতে লঞ্চ হবে। তো এটা হচ্ছে মানে প্রথমে ফার্স্ট একটা মানে আমাদের স্ক্র্যাচ একটা তৈরি করা হয়েছিল, তারপরে এটা ভেবে চিন্তে ই করা হয়েছে। ওটা একটা চেঞ্জ করার পরে, নতুন লঞ্চ করার পরে সেটা ইমিডিয়েটলি চেঞ্জ করা যায় না, একটা টাইম লাগে। তো আমাদের অফিসিয়ালি 1st জুন এর থেকে সব কিছু রিফ্লেক্ট করবে। এখানে অলরেডি আমরা লোগো টোগো সব কিছু লঞ্চ করে দিচ্ছি, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যাবে এবং তারপর থেকে সব কিছু একাডেমেট্রা হিসাবেই থাকবে। তো এই আপডেটটা দেওয়ার ছিল। আপডেট বলতে গেলে বেসিক্যালি এটাই ছিল। আর সেকেন্ড অঙ্কটা যেটা রয়েছে সেটা, এই অঙ্কটা যদি তোমরা দেখে পেলো, সেকেন্ড অঙ্কটা বুঝতে আরও ইজি হবে। তো এই অঙ্কটা আরেকটা সেপারেট ভিডিওতে করবো, কারণ এটা অলরেডি অনেকটা লেংদি হয়ে গেছে, এরপরে আর ড্র্যাগ করাটা কোনো মানে হয় না। ঠিক আছে, অলরেডি অনেকটা লেংদি হয়ে গেছে। ছোট হয় বলেছিলাম, কিন্তু ছোট করে এতটা ডেপথে কনসেপ্ট বোঝানো যায় না। আর কখনো যদি লাইভ করা যায়, বা কখনো যদি ধরে নাও, কখনো যদি একটা ম্যারাথন সেশন বা এরকম কিছু করা যায় কোনো উইকেন্ডে বা যে কোনো সময়, তাহলে সেখানে হয়তো একাধিক অঙ্ক সলভ করা যেতে পারে। একদম বেসিক শুরু থেকে বুঝিয়ে তারপরে সলভ করা, সেটা করতে গেলে কিন্তু কনসেপ্ট বোঝাবো, থিওরিও বোঝাবো, আবার অঙ্ক সলভ হয়ে যাবে এতটা ডেপথে, সেটা সম্ভব নয়। যাই হোক, মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা খুব একটা বুঝতে কঠিন হওয়ার কথা নয়। যদি বললাম যে প্রোভাইডেড কন্ডিশন কি না, সব কিছু তোমাকে এর জন্য এর আগে প্রি রিকুইজিট, অর্থাৎ এর আগে যেই জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো যদি জেনে থাকো তাহলেই সম্ভব, নাহলে সম্ভব নয়। বেসিক এর আগে যে বাংলা মানে বাংলা যে আমি তাসের কনসেপ্ট বুঝিয়েছিলাম সেইটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, এবং এখানে লিঙ্কের ওখানে ডেসক্রিপশন ওখানে পেস্টও করে দেবো ওটার লিঙ্কটা, তো ডাইরেক্ট ওখানে চলে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে ওটা আগে বুঝে আসবে, তারপরে এইটাতে ঢুকবে, তাহলে কিছুটা হলেও বুঝতে পারবে, অ্যাটলিস্ট কার্ডের সম্বন্ধে ধারণা হয়ে যাবে, প্রবাবিলিটির ধারণাটা তো মোটামুটি হয়েই যাবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব যাই করো, মানে তোমাদের ভালো লাগলে করে দিও, কেমন? চলো, বাই।